ক্রিকেটে এখন সবচেয়ে বড় প্রশ্ন, কে দেবেন বাংলাদেশ ক্রিকেটের নেতৃত্ব। সবশেষ টি-20 বিশ্বকাপের পরই এই ফরম্যাটের অধিনায়কত্ব ছাড়তে চেয়েছেন শান্ত। এবার আরও একটা বিশ্বকাপের সামনে লাল সবুজ, তাই নতুন করে আবারও আলোচনায় অধিনায়ক প্রসঙ্গ। নতুন অধিনায়ক নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল 19তম বোর্ড সভায়, তবে তামিম ইকবালের হঠাৎ অসুস্থতায় ভেস্তে গেছে বিসিবি মিটিং। যদিও অধিনায়ক হিসেবে লিটন মিরাজ তাসকিনকে নিয়ে ফিসফাস ক্রিকেট পাড়ায়, কিন্তু সাবেক অধিনায়কের চোখে সেরা নুরুল হাসান সোহান আর শান্তকে টি-20-র জন্য উপযুক্ত মনে করছেন না তিনি। নুরুল হাসান সোহানের কথাটা চিন্তা করেন, কারণ সে ঢাকা প্রিমিয়ার লিগও যদিও ওয়ানডে ফরম্যাট, কিন্তু বিপিএলও দেখেছি যে ভালো ক্রিকেট খেলেছেন এবং তার বয়সটা তার ফরে ক্রিকেট বোর্ড চিন্তা করে নেক্সট ওয়ার্ল্ড কাপ অ্যাজ এ ক্যাপ্টেন হিসাবে তার কাছ থেকে বাংলাদেশের সেরা উইকেট কিপার এবং ফিনিশিং রোলে যদি আমরা চিন্তা করি, যেহেতু মাহমুদুল্লাহ নাই, লাস্ট দুইটা বিপিএলে কিন্তু শান্ত টিমেই ভালো মতন চান্স পায়নি, খেলতে পারেনি। তো সেই জায়গায় তাকে ড্রপ করাটা আমার মনে হয় না যে অত বড় একটা ডিসিশন হবে। সোহানের নেতৃত্বে গ্লোবাল সুপার লিগ জিতেছে রংপুর রাইডার্স। এবারের বিপিএলে টানা জয়ে সবার আগে কোয়ালিফায়ার নিশ্চিত করেছে তার দল। উইকেট কিপিংয়ের সঙ্গে ফিনিশার হিসেবে ব্যাটিংটাও ভালোই করেন তিনি। তবে অধিনায়ক যেই হন, তার সামনে চ্যালেঞ্জ 2026 ভারত শ্রীলঙ্কা টি-20 বিশ্বকাপ। এবারের মঞ্চে একটা গোছানো দল দেখতে চান সাবেক অধিনায়ক, তাই দিয়েছেন পরামর্শ। ফার্স্ট অফ অল সিলেক্ট করতে হবে যে কারা 2026 ওয়ার্ল্ড কাপে আমার মূল টিমে থাকবে। তাদের ব্যাকআপ হয়তো আরও আমরা যদি 7-8 জন রাখতে পারি, ওই প্লেয়ারদেরই অপরচুনিটি দিতে হবে। আফগানিস্তান বিশেষ করে এই জিনিসটা করে থাকেন, প্রত্যেকটা আইসিসি ইভেন্টই তারা যেখানেই খেলা হয়। ইন্ডিয়াতে ওয়ার্ল্ড কাপ দেখেছিলাম, অজয় জাদেজাকে নিয়েছিলেন, ওয়েস্ট ইন্ডিজে তারা ব্রাভোকে নিয়েছিলেন। ওই টিমটা কিন্তু আইসিসি ইভেন্টে তারা ভালো করেন। তো আমরাও এই ধরনের চিন্তা ভাবনা করতে পারি। এদিকে পাকিস্তান সুপার লিগে লিটন রিশাদ পেলেও জিম্বাবুয়ে সিরিজের কারণে পুরো মৌসুমের জন্য ছাড়পত্র পাননি নাহিদ রানা। বেশিরভাগ এই সিদ্ধান্ত নিয়ে সমালোচনা করলেও সাধুবাদ জানিয়েছেন আশরাফুল। বলারের জন্য টেস্ট ক্রিকেট খেলাটা খুব ইম্পর্টেন্ট এবং এই মানের ফাস্ট বলার, এবং যেহেতু দুর্বল একটা জিম্বাবুয়ে টিম আসবে, এইখানে সে অনেক কিছু শিখতে পারবে, লম্বা স্পেল বল করা, নতুন বলে বল করা। তো আমার কাছে মনে হয় না যে খারাপ ডিসিশন নিয়েছেন যে তাকে 2টা টেস্ট খেলে তারপরে হয়তোবা যাবে। আগামী 11 এপ্রিল শুরু পিএসএল, আর বাংলাদেশ জিম্বাবুয়ে সিরিজ শুরু হবে 20 এপ্রিল।